আসসালামু আলাইকুম। এসআর পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। তো আমার ভিডিওটা একটু বড় হইতে পারে, পুরো ভিডিওটা দেখবেন। এবং আজকে আমি এখানে নিয়েছি অনেক রকমের সবজি। পটল আছে, বেগুন আছে, আলু আছে, ভেন্ডি, পেঁপে, মূলা আছে, মিষ্টি কুমড়া, জালি কুমড়া আছে। তো সাথে মাছ আছে। তো সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করব আর কচু শাক রান্না করব। ভিডিওটা একটু বড় হইতে পারে, মনোযোগ সহ সবাই দেখবেন। তো আমার চ্যানেলটা নতুন, এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবার প্রতি আমার অনুরোধ থাকবে। তো আজকে আমার রান্নার ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিলাম, মাছটা মাখায় নেব। বড় বড় 4 পিস তেলাপিয়া মাছ নিছি। 10 মিনিট মাখায় মাছটা রাইখা দেব। আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো এই পাশে আমার ভাত বসায় দিছি, ভাতটাও হয়ে গেছে। তো আমার সবজিগুলো ধোয়া শেষ। তো আমি মাছগুলো আগে ভাজে নেই। মাছগুলো আমি এখন উল্টায় দিতেছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নেবো। তো তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, যা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। যেখানে সব মশলা দিয়ে দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষায় নিয়েছি, এখন সবজিগুলো দিয়ে দেবো। ঢাইকা দিয়ে কষামো আরো তরকারিটা। সবজিটা আমার ভালোভাবে কষানো হয়েছে, এখন জলের পানি দিয়ে দেবো। পরিমাণ পরিমাণ মতো জলের পানি দিয়ে দিলাম। ওই পাশে আমি এই যে কচুর শাকটা রান্নার জন্য রসুন দিছি, আস্তা রসুন, কাঁচামরিচ দিছি, আর এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
দেখি আমার সবজিটা কি হলো। তো এই পাশে আমি সবজি দিছি, এই পাশে দুই চুলাই দিছি দুইটা, এই পাশে সবজি, এই পাশে কচু শাক ঢাইকে দিই। এখন আমি মাছগুলো দিয়ে দিই তরকারির উপরে। দেখি এই পাশে কচু শাকটা কি হলো। একটু সামান্য পানি দিয়ে দেই সিদ্ধ হওয়ার জন্য। তো এই পাশে আমি এই যে কাঁঠালের বিচি ভাজবো, এভাবে চাকু দিয়ে কানা করে দিতেছি। অনেক সময় কাঁঠালের বিচি ভাজতে গেলে বাষ্ট হয়ে যায়, চোখে মুখে লাগলে চোখের সমস্যা হতে পারে মুখে, এই কারণে এভাবে সিদ্ধ করে দিলে বাষ্টটা আর হবে না। তো কাঁঠালের বিচি আছে, খাওয়াবি না কারণ নষ্ট হয়ে যেতেছে, তো ভাবলাম আজকে একটু গ্যাস আছে, ভাইজা খাই রান্নার ফাঁকে। এই পাশে আমার সবজিটা হয়ে গেছে, এখন নামাই নেব। কাঁঠালের বিচিগুলো ভাইজা নিতেছি এই পাশে। এই যে পাশে আমার কচুর শাকটাও একটু পরপর লাড়াচাড়া করে দিতেছি, নিচে যেন না লেগে যায়। এই যে কাঁঠালের বিচি হয়ে গেছে, একটু খাই। এবার আমি এই যে রসুন কুচি দিয়ে দিলাম কচু শাকের জন্য, শুকনা মরিচ কুচি, আদা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমার এই পেঁয়াজ রসুন এগুলা ভাজা হয়ে গেছে, এখন কচু শাকটা দিয়ে দেবো। যে যাই বলুক, সবচেয়ে আমার কাছে কচু শাকটা রান্না ভালো লাগতেছে, যে এখনো সবুজ কালারটা আছে, কালারটা অনেক বেশ ভালো হয়েছে। তো কচু শাকটা রান্নার টিপস হলো আপনার বাগারটার ভেতরেই আসল স্বাদ। বাগারটা যত ভালো হবে দেওয়া, অতই কচু শাকটা ভালো লাগবে খাইতে। তো যে কচু শাকটা হয়ে গেছে, সব ভালো মতো একবার মিক্স হয়ে গেছে, রসুন পেঁয়াজ যা দিচ্ছি, তখন আমি পরিবেশন করবো। তো এই যে আমার কচু শাক রান্না হয়েছে, দেখতেই পারতেছেন কতটা লোভনীয়, খাইতে কিরকম লাগবে জানি না। তো আপনারা বাসায় এভাবে রান্না করতে পারেন। একবারে কচু শাকগুলো ছোট ছোট একবারে ছিল। তো তো রান্নাটা এভাবে দেখতে পারতেছেন কতটা লোভনীয়। তো আজকে মনে হয় ভাত একটু বেশি লাগতে পারে কচু শাকের কারণে। এই যে আমার এপাশে সবজিটাও রান্না হয়েছে, দেখতে পারতেছেন, যেহেতু আমার সবজিটা আজকে আমি হেলদি সবজি রান্না করছি, সব রকমের হেলদি সবজি দিয়েছি। আপনারা বাসায় ভাবে ট্রাই করতে পারেন। তো আজকে রান্না আমার শেষ, এই পর্যন্তই।
আজকের মতো বিদায় নেব, শুভ বিদায়। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।